যোগসূত্র শব্দটির মধ্যে রহস্য এবং রোমাঞ্চ এই দুয়েরই সহাবস্থান রয়েছে। যদিও আজকের গল্পটির মধ্যে রহস্য রয়েছে কিনা তা বলতে না পারলেও গল্পটির রোমাঞ্চ যে ভরপুর তা হলফ করে বলতে পারি। আর যোগসূত্র শব্দটি কেন ব্যবহার করলাম তা ভিডিওটি শেষ অবধি দেখলেই বুঝতে অসুবিধা হবে না। যে জায়গাকে ঘিরে আজকের যাত্রাপথ তাকে নিয়ে যেমন রোমাঞ্চের অভাব নেই, ঠিক তেমনই সেই জায়গাটিকে যে রোমাঞ্চকর করে তুলেছে তার অবদান যোগসূত্রে শব্দটি মুখ্য ভূমিকা অর্জন করেছে। তাই আর হেয়ালিপনা না করে ভিডিওটি শুভারম্ভ করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম নর্থ বেঙ্গল। জার্নি টু এক্সপ্লোর এদের 9 চ্যানেল আপনার সকলকে আবারও অনেক স্বাগত জানায় একটা অ্যাডভেঞ্চার ট্রিপে। আমি একা বেরিয়েছি আজকে, যেহেতু শ্রীর পরীক্ষা চলছে তাই তাদেরকে নিয়ে বেরোতে পারিনি। আপনার পিছনে একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, এই যে টয় ট্রেনের লাইন আপনারা দেখতে পাচ্ছেন, এই টয় ট্রেনের লাইন দিয়ে কিন্তু একটু পরে টয় ট্রেন যাবে। আপনারা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন। আজকে আমি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে চলেছি। জায়গাটা সত্যিই নতুন, অনেকেই হয়তো আপনারা জানেন না এত সুন্দর একটা জায়গা আছে এবং এই ট্রিপটা সত্যিই খুব মজাদার হবে। আপনারা চ্যানেলে অবশ্যই থাকুন, আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফ্যামিলি মেম্বার হন। আমরা নতুন নতুন ভিডিওস আপনাদের জন্য নিয়ে আসবো, কথা দিচ্ছি। এই দেখুন, অসাধারণ বিউটি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে। এখন যাচ্ছি একটা নতুন ডেস্টিনেশন, সবারই খুব অচেনা এই জায়গাটা। পার্কটার নাম স্মৃতিবন, বিসমাইল পার্ক। আমরা সকলেই বিসমাইল পার্ক বলেই চিনি। এর আগেও আমি গিয়েছি, কিন্তু তখন আমি যথারীতি ব্লগ করতাম না, তাই আমি দেখাতে পারিনি। চলুন জায়গা মতো পৌঁছে যাই এবং যেতে যেতে আপনাদের দেখাবো। খুব সুন্দর জায়গা, আপনারা জাস্ট এনজয় করবেন। এবং এটাও সঙ্গে বলতে পারি যে এই রাস্তাটাও কিন্তু এনজয়েবল। এটা আমি এখন রংটং হয়ে পেরোবো। রংটং এখান থেকে 3 কিলোমিটার। তো যেতে যেতে দেখাবো আপনাদের সিনসিনারি, দারুণ লাগবে আপনাদের। চ্যানেলে অবশ্যই থাকবেন। এবং আর যে জায়গা আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক এইভাবেই কিন্তু টয় ট্রেন তার চারপাশ দিয়ে ঘুরে ঘুরে যায়, সেম অ্যাজ বাতাসিয়া লুপের মতন। আমার মনে হয় ইউটিউব ফ্যামিলিতে এই প্রথম যে আমি ওই পার্কটা এক্সপ্লোর করতে চলেছি। এটা হচ্ছে রংটং। এই রংটংয়ের বেশ কয়েকটা রেস্টুরেন্ট এখানে আছে, তার মধ্যে এই রেস্টুরেন্টটাতে মোমো খুব ভালো হয়। এখানে প্রচুর ছেলেমেয়েরা এবং আমরাও বলতে পারেন অফ ডেতে এখানে এসে একটু রিক্রিয়েশনের জন্য আমরা আসি, মানে মোমোস খাওয়ার জন্য। এবং আর এই টয় ট্রেনের লাইন একটু পরে, এই যে আওয়াজ শুনতে পাচ্ছেন, একটু পরে এখান দিয়ে টয় ট্রেন হুইসল দিতে দিতে এগিয়ে চলবে। দেখুন এখান থেকে কি লেখা আছে, 3 ধারে 7 কিলোমিটার, মহানদী 22, সোনাদা 47। আর এটা হচ্ছে চলে গেল শিবখোলার রাস্তা। এই রাস্তাটা শিবখোলায় যাবে। এটা একটা পিকনিক স্পট বলতে পারেন এবং ভালো টুরিস্ট স্পট শিবখোলা, কিন্তু রাস্তাটা অফরোডিং রাস্তা। এই কারণে অফরোডিং বলছি, খুব খারাপ, খুবই খারাপ এই রাস্তাটা। রংটং স্টেশন,
রংটং স্টেশন, এই দেখুন লেখা আছে। টয় ট্রেন ঠিক এখান দিয়ে পাস হবে, আমি এদিক দিয়ে এলাম। এই রাস্তা ধরে এগিয়ে যাব 20 মাইলের দিকে, যেই পার্কটার কথা আমি বলছি। চলুন এগোনো যাক। কেমন লাগছে পাহাড়ে আঁকাবাঁকা গলি, মানে আঁকাবাঁকা রাস্তা, আর এই দেখুন ভিউ। সবসময় তো ক্যামেরা জাস্টিফাই করতে পারে না, খালি চোখে অসাধারণ লাগছে। আর দেখুন আমাদের টয় ট্রেনের লাইন কিন্তু সঙ্গে সঙ্গে চলছে, এই যে। আর শেরুকে নিয়ে আমার ফার্স্ট রাইড হিলসে, তো অবশ্যই দেখবো শেরু কেমন পারফর্ম করছে এবং আপনাদের জানাবো। আর যে জায়গাটা দেখাতে চলেছি সেটা অবশ্যই অ্যাডভেঞ্চারাস। চলুন যাই, কারণ ভাগ্য ভালো থাকলে টয় ট্রেন সেই লুপ দিয়ে কেমনভাবে যাচ্ছে সেটা আমরা দেখতে পাবো, যদি আমাদের ভাগ্য ভালো থাকে। তো সুতরাং দেরি না করে চলুন, কারণ আজকে টয় ট্রেন সঙ্গে সঙ্গেই যাচ্ছে প্রায়। যখনই আমি দাঁড়াচ্ছি দেখতে পাচ্ছি হুইসেলের আওয়াজ কানে আসছে ভেসে। তো সুতরাং দেরি করবো না, চলুন এগিয়ে যাই। আর একটা দারুণ একটা হাওয়া চলছে এখনও, কিন্তু পাহাড়ে ঠান্ডা ঠান্ডা একটা আমেজ আছে, খুব ভালো লাগছে। এই পার্কটা কিন্তু আপনাদের রাস্তাতেই পড়বে। এটা কিন্তু আমি যে এই পার্কটার কথা বলছি 20 মাইল পার্ক, সেই পার্কের মতো নয়। এটা তুলনামূলকভাবে অনেকটাই ছোটো, কিন্তু পার্কটা কিন্তু খুব সাজানো গোছানো। এর আগে আমরা যখন এসেছিলাম এখানে পুরো জঙ্গল হয়েছিল এই জায়গাটা, এখন কিন্তু খুব সুসজ্জিত করেছে, দারুণ সুন্দর করেছে। দেখুন এদিকে দেখুন, এই দেখুন দোলনাটা দেখুন, কি অসাধারণ লাগছে। আর এটা হচ্ছে পুরো পার্কের এরিয়াটা, এদিকে দেখুন। বাচ্চাদের সঙ্গে নিয়ে এসে, বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে এসে আপনারা কিন্তু একটা দারুণ টাইম, একটা কোয়ালিটি টাইম এখানে কিন্তু স্পেন্ড করতে পারবেন। এটা এখন বোধহয় বন্ধ আছে। ये पार्क अभी बंद रहता है ना? अच्छा, मतलब खुलेगा कब से? ও ওপেনিং নেই হয় না, মানে আমরা এই রাস্তা দিয়ে ধরে এসেছি, এবার যাচ্ছি এদিকে, এই রাস্তায় যাচ্ছি। আর এই মাঝখানে এই পার্কটা পড়বে। ये चूनाभट्टी है ना? चूनाभट्टी 2 নম্বর। আচ্ছা, এই চুনাভাট্টি জায়গাটার নাম, এই জায়গাটার নাম কিন্তু চুনাভাট্টি। আমার পেছনে এই পার্কটা অসাধারণ লাগছে, অসাধারণ। আর পাখির আওয়াজ শুনুন, আমি কিছু বলবো না, দারুণ লাগছে। এটা শুনতেই বোধহয় আপনারা পাহাড়ে আসেন, এবং আমিও তাই। আমি সময় পেলেই পাহাড়ে চলে আসি। পাহাড় সবার কাছে অতি প্রিয়, এইসব কারণে দারুণ। চলুন এগোনো যাক, কারণ টয় ট্রেন আমাদের ধাওয়া করছে, যে কোনো সময় টয় ট্রেন আমাদের ক্রস করে চলে যেতে পারে। মানে আমি স্পেশালি চাইছি যাতে আপনাদের সেই লুকটার মধ্যে টয় ট্রেনটা কীভাবে ক্রস করে সেটা দেখানো হচ্ছে। এই চুনাভাটি ক্রস করে মাঝখানে এই পয়েন্টটা ঠিক জানি না জায়গাটার নাম কি। আর এখান থেকে তিনধারিয়া দেখে নিন, তিনধারিয়া 6 কিলোমিটার, কার্শিয়ং 24, আর দার্জিলিং 57। তো ঘটনাটা হচ্ছে আমি তো দার্জিলিং অবধি যাচ্ছি না, এখান থেকে 20 মাইল পার্ক বোধহয় 3 থেকে 4 কিলোমিটার, খুব একটা বেশি দূর না। আমি এর আগেও এসেছি, অনেকবার এসেছি, মানে 2-3 বার প্রায় এসেছি। তো ঘটনাটা হচ্ছে যে এই রোডটা কিন্তু দার্জিলিং যাচ্ছে,
কার্শিয়ং হয়ে। তো এই রোডটা কতটা সুন্দর, একদিন আপনাদের এই রোডটা সম্পর্কেও পুরো রোডটাই দেখাবো দার্জিলিং পর্যন্ত গিয়ে। কারণ এর আগে আমরা রোহিণী গিয়েছি, মানে রোহিণী হয়ে গিয়েছি দার্জিলিং পর্যন্ত। ওটা তো যথেষ্ট চওড়া, কিন্তু এই রোডটাও কিন্তু এখন খুব সুন্দর। তো এর পরে মানে 20 মাইল পার্ক পৌঁছানোর পরে রোডটা আরও কতটা সুন্দর সেটা আমরা একদিন দার্জিলিং জার্নি করে আপনাদের দেখাবো। এই দেখুন, এখান থেকে সোনাদা R38, ঘুম 47, দার্জিলিং 56, এই সোজা রাস্তা ধরে আপনারা এগিয়ে গেলে দার্জিলিং আর 56 কিলোমিটার, NH 55 এটা। হ্যাঁ, আর এদিকে বাদিকে রাস্তাটা কোথায় উঠে যাচ্ছে আমি ঠিক বলতে পারছি না, একটা বাদিকে খাড়া রাস্তা উপরে উঠে যাচ্ছে। এর আগেও একটা রাস্তা বাদিকে উঠে গেছে। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর হয়তো সামনেই আমরা 20 মাইল পার্ক পেয়ে যাব। পার্কটা আমার এখন কনফিউশন হচ্ছে, পার্কটা রবিবার দিন খোলা না বন্ধ, কেননা এর আগে আমি যখন এসেছিলাম তখন বোধহয় উইকডেজে এসেছিলাম। তো তখন স্ত্রী খুব ছোট ছিল, মানে উইথ ফ্যামিলি এসেছিলাম। তো এবার ব্যাপারটা হচ্ছে যে পার্কটা খোলা না বন্ধ সেটা বুঝতে পারছি না। তো চলুন গিয়ে একটা চান্স নেওয়া যাক। আমার আসল উদ্দেশ্য হচ্ছে পার্কে যে লুপটা আছে আপনাদের সেটা দেখানো, মানে একটা বাতাসিয়া লুপের যে ফিলিংস, যে টয় ট্রেনটা ঘুরে 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 সেটাকে সেই পার্কটাকে কভার করে যায়, সেটাই আমার দেখানো উদ্দেশ্য। পার্কটা সম্পর্কে অনেকেই অবগত নেই যে পার্কটা কোথায়, এবং এই রাস্তা ধরে যদি আপনারা সোজা চলে আসেন, এদিক দিয়ে যদি দার্জিলিং যাচ্ছেন, তাহলে এই রাস্তাতে কিন্তু আপনার পার্কটা পেয়ে যাবেন। এবং এখন অবধি থ্যাংক ইউ সো মাচ রয়্যাল এনফিল্ড, যে এত সুন্দর একটা বাইক আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আজকে যারা মিটিওর চালাচ্ছে আমার মনে হয় তাদেরও একই মতামত হবে, এবং খুব সুন্দর গাড়ি, দারুণ সুন্দর। এখন অবধি আমি যা চালিয়েছি পাহাড়ে কোনো রকম সমস্যা আমার এখন অবধি ফিল হয়নি, দারুণ সুন্দর গাড়ি। তো থ্যাংক ইউ সো মাচ রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ড কিন্তু আমাকে এই চ্যানেল কিন্তু স্পন্সর করছে না, কিন্তু এটা আমার মনে হয়েছে যে এত সুন্দর গাড়ি একটা উপহার দেওয়ার জন্য তাকে থ্যাংক ইউ, ওটা খুব দরকার। তো চলুন এগিয়ে যাই 20 মাইল পার্কের দিকে। আর এই রাস্তাটা কিন্তু এখন অবধি আমি খুব ভালো পেয়েছি। এর আগে এই রাস্তা খারাপ ছিল, রাস্তায় রোড কনস্ট্রাকশন চলছিল, কিন্তু এখন কিন্তু রাস্তাটা যথেষ্ট ভালো এবং যথেষ্ট চওড়া। তো আপনারা যদি চান গাড়ি নিয়ে বা আপনারা বাইক নিয়ে যদি আপনারা নর্থ বেঙ্গল ট্রিপে আসেন, তাহলে এই রাস্তা দিয়ে আপনারা কিন্তু দার্জিলিং ট্রিপ করতে পারেন। কিন্তু আরেকটা কথা, এখানে কিন্তু টয় ট্রেনের লাইন জায়গায় জায়গায় আঁকাবাঁকা হয়ে রাস্তার মধ্যে দিয়ে গেছে। তো এটা কিন্তু সাবধান থাকবেন যে সেই টয় ট্রেনের লাইন কিন্তু খুব গতিতে যদি আপনারা কভার করার চেষ্টা করেন, বিশেষ করে বাইক নিয়ে, টু হুইলার নিয়ে, তখন কিন্তু কোনো সময় যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তো এটা কিন্তু, এটা হচ্ছে তিনদারিয়া, দেখুন এই তিনদারিয়া। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এদিক দিয়ে এলাম আর এখন এদিকে যাচ্ছি। যে জায়গাটা দাঁড়িয়ে আছে সেটাও তিনদারিয়ার মধ্যেই পড়ছে। তিনদারিয়া স্টেশন, দেখুন ছোট্ট একটা স্টেশন পাহাড়ের মাঝে। কেমন লাগছে বলবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন, কিন্তু আপনারা কমেন্ট করেন না। সুতরাং কমেন্ট না করলে আমরা জানতেই পারি না যে আপনাদের যে জায়গাগুলো দেখাচ্ছি সেই জায়গাগুলো আপনাদের কেমন লাগছে। খালি ভিডিও দেখলেই হবে না, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর আমি এই রাস্তা দিয়ে এলাম,
এই রাস্তা ধরে এলাম এবং এদিকে চলে যাচ্ছি বিসমাইল পার্ক। আর বোধ হয় খুব সময় 1 থেকে 2 কিলোমিটার। চলুন যাওয়া যাক। না দাঁড়িয়ে থাকতে পারলাম না, দেখুন ভিউটা কি অসাধারণ লাগছে। টয় ট্রেনের লাইন, এদিক দিয়ে এলাম আমরা আর এদিকে যাচ্ছি। তিনধারিয়া ক্রস করে এই জায়গাটা পড়বে আপনাদের। বিসমাইল চলে এলে আপনারা কি করে বুঝবেন? বিসমাইল চলে এলে মানে বিসমাইল পার্ক চলে এলে আপনারা কি করে বুঝবেন? দেখুন সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই পাথর। এই যে লাল পাথরটা দেখতে পাচ্ছেন, লাল রং করা, এই পাথরটা এলেই আপনারা বুঝবেন, মানে এই রুট দিয়ে আসার সময়, যে বিসমাইল পার্ক চলে এসছে। এই যে ডান হাতে এই পার্ক। আমি এখন পার্ক করব, পার্ক করে গাড়ি পার্ক করে আমি নিচে নামবো পার্কে, আপনাদের অবশ্যই দেখাবো। চলুন, তাও আমি দেখিয়ে দিলাম যে এটা একটা সাইনবোর্ডের মতন বলতে পারেন। এই পার্ক মানে পাথরটা এলেই আপনারা বুঝতে পারবেন যে বিসমাইল পার্ক চলে এসছে, এবং আপনাদের বুঝতে অসুবিধা হবে না, বিকজ বুঝতেই পারছেন পাহাড়ে তো টার্নিং প্রচুর। তো টার্নিংয়ে অনেক সময় মিস হয়ে যায় অনেক রাস্তা, অনেক জায়গা। এবং একটু আগে কিন্তু আমার খুব ন্যারো একটা গলি ছিল, মানে রোডটা খুব ন্যারো ছিল। তো আমার মনে হয়েছিল যে ওখানটা কিন্তু দুটো গাড়ি পাশাপাশি যাওয়াটা খুব কঠিন। তো এই প্রথম আমি এই রাস্তাটা দেখতে পেলাম যে দুটো গাড়ি পাশাপাশি যাওয়াটা খুব কঠিন ব্যাপার। ওই জায়গাটুকু পার্টিকুলারলি ওই রাস্তাটুকু, বাকি সব রাস্তা ঠিকই আছে। তো আমি এই পার্কে এখন যাচ্ছি, গাড়ি পার্ক করব। চলুন, আমরা এই রাস্তা দিয়ে এলাম, এইখানেই পার্কিং। চলুন যাওয়া যাক। হেলমেট পরলে চুলে জাত থাকে না, কিন্তু কিছু করার নেই, যেহেতু আপনাদের দেখাতেই হবে, তাই এই অবস্থায় দেখাচ্ছি, ইগনোর করবেন আমার এই হুলিয়া। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে গাড়ি পার্ক করে দিলাম। পার্কিংটা দারুণ সুন্দর। এর আগে এই পার্কিং আমি এসেছি, গাড়ি রেখেছিলাম আমি যতবার এসেছি। এই আমার শেরু এখানে দাঁড়িয়ে আছে, শেরুকে এখানে পার্ক করে দিলাম। আর এই যে পার্কিংটা, জাস্ট দারুণ সুন্দর জায়গা। আর এখানে একটা মন্দির আছে দেখুন, এখান থেকে গয়াবাড়ি 3 কিলোমিটার। একটা মন্দির আছে দারুণ সুন্দর। আর এখানে কিছু রেস্টুরেন্টও আছে, মানে আপনি মোমোজ পেয়ে যাবেন এখানে, মোমোজ এবং নুডলস আপনি পেয়ে যাবেন। আর এই রাস্তাটা সোজা চলে গেলে কিন্তু আপনারা দার্জিলিংয়ে দিয়ে যাচ্ছেন। আমি তিনধারিয়া পেরিয়ে এসেছি, এখন গয়াবাড়ি এখান থেকে 2 কিলোমিটার, 2 কিলোমিটার না 3 কিলোমিটার যাই হোক। আর এই পার্কের রাস্তা নেমে যাবো। এই টয় ট্রেনের সেই লাইন, যে লাইনের কথা একটু আগেই বলছিলাম, এটা দেখুন, এই রাস্তাটাই এই টয় ট্রেনের এই লাইনটা ধরেই ট্রেন এদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে নিচ দিয়ে আসে লুপের মতন। দারুণ অ্যাডভেঞ্চারাস লাগে এবং খুব সুন্দর। এটা হচ্ছে নামার রাস্তা, এবং সরি, এটা নামার রাস্তা নয়, এদিক দিয়ে নামার রাস্তা। দেখুন পার্কের গেট তো খোলাই আছে, আমি জানি না পার্কের ভেতরে একটা রেস্টুরেন্টও আছে, সেই রেস্টুরেন্ট খোলা আছে কিনা আমি জানি না। ওয়েলকাম টু স্মৃতিবন। ঘটনাটা হচ্ছে এটা স্মৃতিবন, বিসমাইল পার্ক বলে অনেকেই চেনে। এবার সমস্যাটা হচ্ছে যে এই পার্কে বাচ্চাদের নিয়ে এলে তাদের রিক্রিয়েশনের ব্যবস্থাটা কিন্তু খুব বেহাল। এর আগে আমি দেখেছি যে এখানে দোলনাগুলো একদমই ভাঙা ছিল, তো মানে খুব একটা ভালো পরিস্থিতি ছিল না, আজও তাই দেখতে পাচ্ছি। কিন্তু পার্কের ভেতরে কিন্তু আপনারা কিন্তু লেজার টাইম কাটানোর বা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য অসাধারণ জায়গা। এবং এই ঠিক আমার পেছনে যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঘুরে ঘুরে কিন্তু এই পার্কটার মধ্যে দিয়ে, মানে পেছন দিক দিয়ে কিন্তু টয় ট্রেনের লাইন গিয়েছে।
ঠিক আছে, চলুন আমরা রেস্টুরেন্টের ভেতরে যাই। এখানে একটা রেস্টুরেন্ট আছে, ভালো ভালো খাবার দাবারও পাওয়া যায় কিন্তু। আপনারা এখানে এসে একদম চলুন দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কি লাগছে, দারুণ লাগছে, দারুণ অসাধারণ লাগছে। এখান থেকে এর থেকেও সুন্দর ভিউ দেখাবো ওপরে গিয়ে। ওপরে কিন্তু দারুণ, মানে ওপরে বসলে কিন্তু আপনি অসাধারণ একটা ভিউ পাবেন, ল্যান্ডস্কেপ পাবেন। এটা হচ্ছে এই টয় ট্রেন লাইনটা, এই লুপ করে 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 এদিক দিয়ে এসে টয় ট্রেন, তারপরে এদিক দিয়ে বেরিয়ে যায়, বা এদিক দিয়ে এসে আবার এদিক দিয়েও যায়। আপনারা দেখালাম নামার সময়। আর এই মাঝখানে পার্কটা দারুণ লাগছে, দারুণ লাগছে পার্কটা। আর এদিকে দেখুন রেস্টুরেন্টটা, এই ভেতরে রেস্টুরেন্টটা। এখানে মোটামুটি 24 পিপলস, মানে 24 জন লোক কিন্তু একসঙ্গে বসতে পারবে। আর ওদিকে তো দেখালামই। আর পেছনে টয়লেট আছে, টয়লেটের সুবন্দোবস্তও আছে। আর এদিক দিয়ে দেখুন, এটা অ্যাকচুয়ালি স্পেশাল প্লেস। আমি আপনাদের গিয়ে দেখাচ্ছি কেন স্পেশাল। চলুন, না গেলে বুঝতে পারবেন না কেন স্পেশালটা। এই দেখুন, এটা এই কারণে স্পেশাল। এটা এই কারণে স্পেশাল, এখানে কিন্তু অনেকজন একসঙ্গে বসে আড্ডা মারতে পারবেন। সবচেয়ে বড় ব্যাপারটা কি, আমি বললাম না এই পার্কটা হচ্ছে আনএক্সপ্লোর্ড, মানে অনেকেই এই পার্কের ব্যাপারে জানে না, এই স্মৃতি বন বা বিসমাইল পার্ক। তার প্রমাণ হচ্ছে দেখুন, লোক কিন্তু সেরকম নেই, আজকে সানডে। আর এখান থেকে এই ল্যান্ডস্কেপটা দেখুন, এটা কিন্তু যারা আসবেন না তারা মিস করবেন। দেখুন ল্যান্ডস্কেপটা একবার কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। I'm all about words, but it sounds like you're envisioning an instrumental piece that truly captures a calm. Beachy ambience, since this one's not about lyrics, I'd suggest imagining soft finger picking on a sun-soaked guitar. Occasional melodic bends reminiscent of waves rolling, ash rolling ashore. A subtle pock of beat could mimic the rhythm of distant tides. Let the absence of vocals create room for the guitar to tell its own serene story, simple, tranquil, flowing like the ocean breeze. If you ever feel like pairing lyrics with that vibe, I'm here. এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনারা হাতে কফি নিয়ে এই জায়গাটা এনজয় করতে চান কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে আমার এই চ্যানেল আপনাদের কিন্তু পুরো ডেডিকেটেড হয়ে এই ভিডিওগুলো দেখাচ্ছে, কারণ এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা ভিউ আপনাদের যে তুলে দিতে পারছি আপনার সামনে, তার জন্য কিন্তু পরিশ্রম লাগছে। তা আমার একটাই বক্তব্য, আমার একটাই আবদার আপনাদের কাছে, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আপনাদের এই ভিডিও, এবং এরকম এই ধরনের আরও ডেডিকেটেড ভিডিও আপনারা চান কি না, এবং আপনাদের এই ভিডিও ভালো লাগছে কিনা কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা আমার একটা বিশেষ আবদার আপনাদের কাছে।
কারণ আমরা চাই খুব কম সময়ের মধ্যে যাতে আমাদের চ্যানেলটাকে ডেভেলপ করতে পারি এবং ডেডিকেটেড হয়ে, আপনাদের প্রতি ডেডিকেটেড হয়ে এক্সে বারকার এক ভিডিও যেন নিয়ে আসতে পারি। এখানে দাঁড়িয়ে আরেকটা কিন্তু স্পেশাল অ্যাট্রাকশন পেলাম, জানেন তো কি? ময়ূরের আওয়াজ। এই মুহূর্তে ময়ূরগুলো ডেকে উঠলো, কানে ভেসে আসছে ময়ূরের আওয়াজ। জানি এত দূর থেকে শব্দ ক্যামেরা ক্যাপচার করতে পারবে না, দূর থেকে ময়ূরের ডাক ভেসে আসছে। টু মাচ দারুণ লাগছে, দারুণ, এক্সিলেন্ট। আপনার যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আপনার এই ভিডিও। এবং অদূর ভবিষ্যতে এই ধরনের ডেডিকেটেড ভিডিও, কথা দিচ্ছি, নিয়ে আসবো। অ্যাডভেঞ্চারাস ডেডিকেটেড ভিডিও আপনার জন্য নিয়ে আসবো অবশ্যই। আরেকটা কথা না বললেই নয়, বেশ ভালো ঠান্ডা লাগছে কিন্তু। নিচে যেমন ওয়েদার একদম ঝাঁ চকচকে রোদ, আমি ভেবেছিলাম বোধহয় উপরে বোধহয় একই রকম থাকবে, কিন্তু হঠাৎ করেই পাহাড়ের ওয়েদার বুঝতেই পারছেন যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। ওপরে এসে আমি তাই দেখছি, একটা ঠান্ডা হাওয়া চলছে এবং জায়গায় জায়গায় কুয়াশা, সুতরাং ভালোই ঠান্ডা লাগছে। তো সুতরাং আপনারা যখন আসবেন অন্তত এই সময়টা বসন্তকালে, অবশ্যই কিন্তু গায়ে একটা জ্যাকেট থাকা দরকার। বাইক রাইড করে এলে তো অবশ্যই। কফিটা কিন্তু ভালো হয়েছে, খেয়ে ভালো লাগলো। আর এমন একটা ঠান্ডা ওয়েদারে কফি কিন্তু মজাই আলাদা। আপনারা কমেন্ট করে জানান কাদের এমন নিস্তব্ধ নিরিবিলি জায়গা খুব ভালো লাগে। নিস্তব্ধ বলতে কিন্তু মানুষজনের কোলাহল নেই, কিন্তু হাওয়ার আওয়াজ আছে। এই হাওয়া যে বয়ে যাচ্ছে না কানের পাশ দিয়ে, সুন্দর আওয়াজ হচ্ছে একটা, পাতার আওয়াজ, পাখির আওয়াজ। নেচারটাকে যদি সামনের দিকে চিনতে হয় তাহলে কিন্তু আপনাদের এমন একটা জায়গায় কিন্তু অবশ্যই আসতে হবে। এবার চলুন এখানকার ম্যানেজারের মুখে, এখানকার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আছেন তার মুখে জেনে নেওয়া যাক এই বিসমাইল পার্ক বা স্মৃতিবন পার্কের ব্যাপারে। আপনারা উত্তরবঙ্গে অবশ্যই আসেন, উত্তরবঙ্গে এক্সপ্লোর করেন, কিন্তু আমরা জানি ইদানিং মানুষের মধ্যে যেখানে খুব কোলাহল বা যেখানে খুব মানুষের গ্যাদারিং, সেই সমস্ত জায়গায় মানুষ যেতে কম পছন্দ করে এবং অফবিট ডেস্টিনেশনগুলোকে খুঁজে নেয়। আর সত্যি কথা বলতে আমাদের জার্নি টু এক্সপ্লোর চ্যানেলের একটা বড় উদ্দেশ্যই কিন্তু এই অফবিট ডেস্টিনেশনগুলো আপনার কাছে তুলে ধরা। এবং আজকে যে জায়গাটা আমি এক্সপ্লোর করছি সেই জায়গাটাও কিন্তু একটা অফবিট ডেস্টিনেশন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে রবিবার দিন এখানে কিন্তু একদম ফাঁকা। দ্যাট মিনস আপনারা কিন্তু এখানে এলে নিজেদের মধ্যে একটা সময়, খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম কিন্তু আপনারা স্পেন্ড করতে পারবেন, এটাও গ্যারেন্টেড। স্মৃতিবনের ভারপ্রাপ্ত আধিকারিক উনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। দাদার শুভ নামটা বলবেন? ভারতদা। উনি এই পার্কের ব্যাপারে এবং এখানকার এস্টাবলিশমেন্ট মানে কবে হয়েছিল, কতদিন হয়েছে এই পার্ক, সেটার ব্যাপারে উনি একটু কিছু জানাবেন আমাদের। कितना साल हो गया? कितना साल हो गया आपको? ये शुरू किया हुआ तो आपको 2002 में। 2002 में? अच्छा, इससे पहले का ही ये पार्क। ओके ओके। लेकिन इसका सुंदरता 2002 राइट से राइट शुरू हो गया। तब तक आपको 14 बरस तक एकदम अच्छा ही था ये। अच्छा अच्छा। उसके बाद में अभी डावाडोल हो गया।
हाँ, मैंने देखा है कि वहाँ पर जो स्विंग जो है बच्चे लोगों के लिए वो एकदम मतलब कैसे हालत में है, तो हाँ तो कुछ करता नहीं है। हाँ इसका डेवलपमेंट होना चाहिए, राइट, एग्जैक्टली ये तो गवर्नमेंट का है, एकदम गवर्नमेंट का है, ठीक है, ये मुझे मालूम है। इससे पहले भी मैं जब आया था मैंने हम हिंदीते ही बोलছি যেহেতু দাদার সঙ্গে কমিউনিকেশন আমার হিন্দিতে হচ্ছে, तो इससे पहले में जब मैं आया था उस समय भी स्विंग ऐसे ही हालत में था। तो ये ज़रूरत है कि बच्चे लोगों के लिए, क्योंकि एक पार्क है तो बच्चे लोगों के लिए कुछ रहना चाहिए, ठीक ना। और कुछ मतलब ये रेस्टोरेंट कब हुआ था? ये रेस्टोरेंट भी 2002 में 2000, अच्छा एक ही साथ में पार्क के साथ ही 2000, अच्छा ठीक ওকে রেস্টুরেন্ট আপনারা দেখেছি আমরা অলরেডি। এখানে মোটামুটি 24% মানে 24 জন অলরেডি এমনিই বসতে পারবে, নর্মালি বসতে পারবে। 36 ও সরি 36, আচ্ছা ও হ্যাঁ এখানে একটা টেবিল আছে, রাইট। তো 36% এখানে এমনিই বসতে পারবে, খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট আছে। আর ওদিকে বোধহয় 6 জন করে বসতে পারবে। তো যাই হোক খুব বড় একটা জায়গা, আর টয়লেটেরও সুবন্দোবস্ত আছে এবং এখানে কিচেন। আর দাদা এখানে আছে, আপনারা যদি আসেন দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে পারেন। দাদার নাম্বারটা আমি আমাদের স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো। আপনারা এখানে এলে পরে খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন, আমার গ্যারেন্টি রইল। এবং আমি যতবার এখানে এসেছি ততবারই আমি খুব সুন্দর একটা টাইম এখানে স্পেন্ড করে গেছি। क्या मेनू मिलता है? खाना वाना सब मिलता है आपको, राइस, रोटी, चिकन, मटन, बस फिश। তো মতলব তখন খাবারই আপনারা পাবেন, মানে আপনি লাঞ্চের ব্যবস্থা থেকে শুরু করে ব্রেকফাস্ট এভরিথিং আপনি কিন্তু এখানটায় করতে পারবেন। আর কটার সময় খোলে ये पार्क, মানে कब खुलता है? 8 बजे से लेकर शाम को हम लोग 6 बजे 7 बजे तक। अच्छा 8 बजे से মানে সকাল 8টা থেকে বিকেল 6টা 7টা অবধি ওনারা থাকেন। এবং ये क्या मतलब ठंडे के टाइम में भी एक ही समय, गर्मी के टाइम में ये ठंडा के मौसम में आपको 5 बजे बंद हो जाता है। ठीक थैंक यू सो मच दादा, थैंक यू। আপনার সঙ্গে কথা বলে একদম জরুর আएंगे, বারবার আएंगे, গ্যারান্টি এটা है। और আমাদের এই চ্যানেল যারা দেখছেন তাদেরকেও বলছি, তারা যদি আপনারা নিজেদের মধ্যে নিজেদেরকে খুঁজে পেতে চান তাহলে আপনারা কিন্তু অবশ্যই এই পার্কে আসুন একবার। আমি সত্যি বলছি, ওপরে বসলে আপনাদের অসাধারণ একটা ভিউ পাবেন এবং অসাধারণ, মানে আমি বসেছিলাম, যতক্ষণ বসেছিলাম ততক্ষণ ময়ূরের ডাক শুনতে পেয়েছি। আর কি সুন্দর লাগছে, व्यू पॉइंट भी है, बहुत सुंदर व्यू पॉइंट, बहुत सुंदर। আমি ट्रेन का सीन भी अच्छा है, এক্স্যাক্টলি আমি এই জন্যই কিন্তু এখানে এসেছিলাম। আমি আপনার হ্যাঁ বাতাসিয়া লুপ, রাইট, সেকেন্ড বাতাসিয়া লুপ দেখেছেন তো আমার সামনে, শুনেনি সেকেন্ড বাতাসিয়া লুপ। এবং আমার টাইটেল কিন্তু এটাই থাকবে, বিকজ আমি কিন্তু এই কথাটা প্রথম থেকে বলতে এসেছি যে বাতাসিয়া লুপ আপনারা দার্জিলিংয়ে দেখেন, সেই বাতাসিয়া লুপ কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন, এই ফিলিংটা কিন্তু আপনারা এখানে পাবেন। দারুণ, মানে এই টয় ট্রেন ঘুরতে এই লুপের মধ্যে দিয়ে যাবেন। এবং আজকে আমার দুর্ভাগ্য যে আমরা টয় ট্রেন সারাটা রাস্তায় পেয়েছি, কিন্তু এখানে লুপ দিয়ে আমরা কিন্তু টয় ট্রেন দেখাতে পারিনি, একটু আগে গেছে, যখন আমরা পৌঁছানো ঠিক আগে কিন্তু এখান থেকে টয় ট্রেন গেছে। তো আপনার যদি সৌভাগ্য থাকে, অবশ্যই থাকবে ভালো, আপনারা আসবেন এখানে এবং দেখবেন টয় ট্রেন সেই সময় হয়তো এই লুপের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমার শুনতে পাচ্ছি টয় ট্রেনে হয়তো এখনই যাবে, যদি আমাদের ভাগ্য থাকে হয়তো 10-15 মিনিটের মধ্যে আমরা টয় ট্রেন দেখতে পাবো। যদি না হয় তাহলে আমি বেরিয়ে যাবো। ওকে, চ্যানেল থাকবেন অবশ্যই। উপর সে ঠিক ট্রেন আসছে, দারুণ ভাগ্য আমাদের। জাস্ট বেরিয়ে যাচ্ছিলাম, সেই মুহূর্তে ট্রেনটা এলো এই লুপের মধ্যে দিয়ে। এবার আমরা আপনাদের দেখাতে পারবো, চ্যানেলে আপনাদের দেখাতে পারবো যে কীভাবে ট্রেনটা এই লুপের মধ্যে দিয়ে যায়। দেখুন অসাধারণ এই মুহূর্তটাকে কিন্তু এনজয় করার জন্য অসাধারণ লাগছে। যা আমি আপনাদের বলছিলাম যে বাতাসিয়া লুপ দেখুন, একদম ওই বেরিয়ে যাচ্ছে। কেমন লাগলো এই ভিউটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, নাহলে কিন্তু অন্যায় হবে, সত্যি কথা। এখন এখান থেকে বেরোনো যাক, এরকমই নেক্সট একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসবো। আপনার সঙ্গে থাকবেন অবশ্যই চ্যানেলের, এবং চ্যানেলকে গ্রো করতে সাহায্য করুন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, এবং
যদি চ্যানেলে এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, সেটা আমার ইন্সপিরেশন। আর আমাদের ফ্যামিলি মেম্বার হবেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দারুণ হলো, সবচেয়ে ভালো হলো ফিনিশিংটা, যে ফিনিশিং টাচ বলে না, যার শেষ ভালো সব, শেষ ভালো যার সব ভালো তার। তা আজকে শেষটা খুব ভালো হয়েছে, কেননা যার জন্য এখানে আসা, যে আপনাদের টয় ট্রেন দেখাবো, আপনাদের এই লুপটা দেখাবো, লুপের মধ্যে দিয়ে কীভাবে টয় ট্রেন যায় সেটা দেখাবো, এবং সেটা আপনাদের দেখাতে পেরেছি। সত্যি আমি সৌভাগ্যবান। এবং এটা স্মৃতিবন, আমরা স্মৃতিবন থেকে এখন বেরোচ্ছি, এবং বেরোনোর পরে যাওয়ার ভিডিওটা আর দেখাচ্ছি না। আপনারা দেখেছেন কোন রাস্তা দিয়ে আমি এসেছি, তিনধারিয়া রুট। তিনধারিয়া থেকে এগিয়ে মোটামুটি 5 কিলোমিটার পরেই এই স্মৃতিবন পড়বে, এবং এই সোজা বেরিয়ে গেলে আপনারা কিন্তু দার্জিলিং যেতে পারবেন। এখান থেকে দার্জিলিং অ্যারাউন্ড 45-50 কিলোমিটার হবে হয়তো। ডল্লে নিলাম এখান থেকে। এখানে মক্কি চাवल, মকাই চাवल, ভুট্টার গুঁড়ো, আর এদিকে মিষ্টি আলু, এটা পাহাড়ের মিষ্টি আলু, আর এদিকে রাইস। এটা শুকনা স্টেশন। ঠিক তার বিপরীতে জয় শ্রীরাম।